আসসালামু আলাইকুম। আবার স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম। তো এই দেখতেছেন আমি কি নিয়ে ভিডিও তৈরি করলাম আজকে। তো পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকুন, অবশ্যই দেখতে পারবেন পুরো রেসিপিটা। তো আমি চুলার উপরে এখন একটা পাতিল বসাই দিয়েছি। তো পরিমাণ মতো আমি এখন তেল ঢেলে দিচ্ছি। তো এখানে সব মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। এখন মশলাগুলো আমি ঢেলে দিচ্ছি। তো দেখতেছেন আমি এগুলো অনেক মিক্স করতেছি, অনেকে ভাজি করতে হবে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়েছি, আপনারা সবাই দেখছেন। তো যতই মশলা আমরা বেশি কষাবো ততই জিনিসের স্বাদ আসে, যে রেসিপিটাই হোক না কেন। তো আমি এখন বিরিয়ানির মশলা দিয়ে তৈরি করতেছি। আর বিরিয়ানির মশলা হলো রাঁধুনি বিরিয়ানি মশলা আর কি। এটা তো প্যাকেটের গায়ে আপনাদেরকে দেখাই দিলাম। তো এখন সব মশলা কষানো শেষ, আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি। আসলে কিন্তু মাংসগুলো আমি অনেক ছোট ছোট করে রান্না করতেছি, আজকে আমার হাতে সময় নেই। শর্টকাটের জন্য একটু ছোট ছোট করে নিয়েছি, যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখেন কালারটা কেমন আসছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে তা আমি জানি না, তো অবশ্যই ভালো লাগলে বলবেন। তো এখন এটা আমি সিদ্ধ কষানোর জন্য দিয়ে দিলাম। এখান দিয়ে গরম পানি বসাই দিয়েছি, এখানে টক দই তৈরি করতেছি। আমি তো তরল দুধ দিয়ে টক দই তৈরি করলাম, যেহেতু বাসায় টক দই নেই। এখন আমি টক দইটা ঢেলে দিব। আপনারা ভিডিওর মধ্যে দেখতেছেন কালারটা কেমন। তো এখন দেখতেছেন আমার মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চালগুলা ঢেলে দিচ্ছি। তো হয়তো অনেকজনে বলবেন আপনারা, আমি চালগুলো পাতলে কেন করছি। আমার যানজটের অনেক ছিদ্রগুলো বড় বড় চাল, চিকন চাল তো পড়ে যাবে, তাই আমি পাতেলে এগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আমি কিন্তু আজকে অল্প চাউলের বিরিয়ানি রান্না করতেছি, আধা কেজি চাউলের বিরিয়ানি রান্না করতেছি, এবং তিন পা পরিমাণ মানে 1 কেজি থেকে একটু কম মাংস দিয়ে রান্না করতেছি। যেহেতু আমার পরিবারে সদস্য সংখ্যা নাই, তাই একটু কমই রান্না করতেছি। এই কারণে আমি চালগুলো অন্য পাতিলে আবার ভাজি করে নিয়ে নেই, যেহেতু আমরা নিজেরা খাবো তাই। তো তারপরও বিরিয়ানি অনেক স্বাদ হয়েছে, দেখতেছেন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন মিক্স করা শেষ, আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আমি আধা কেজি চালের মধ্যে 1 কেজি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো এখানে কয়টা আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। তো বন্ধুরা দেখতেছেন আমি আর বিরিয়ানি প্রায় রান্না শেষ। আমি এখন এগুলো আপনাদের সাথে দেখাচ্ছি। একদম নরম হয়েছে, ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে। এখন যেহেতু গরম, এই কারণে একটু নরম নরম করছে। নরম করলে একটু ভালো লাগে খেতে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবেন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন, আর কেমন হয়েছে এটাও বলবেন আপনারা। তো আমার যদি ভিডিওর মাধ্যমে অনেক ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু আজকে অসুস্থ, অনেক এসকে আসতেছে, ভয়েস ওভার করতে পারতেছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এর সাথে এখানে আবার খাওয়ার পরিবেশনটাও করে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।